কি গো বাবা মরে গেছে মরে গেছে। মিল্ক জোনে দেখা হয়েছিল। মা হওয়া যে কতটা জ্বালা সে যে মা সেই কিন্তু জানে। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে কিন্তু স্টার্ট করলাম, আর এটা ছিল কিন্তু গতকালকের ভিডিও। তো চলো, সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, আর তোমরা তো জানো এখন আমার ছেলের পরীক্ষা চলছে, আর তাই কিন্তু সকাল সকাল আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার ছেলেও কিন্তু চলে গিয়েছে পড়তে। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো ঘরের জানালাগুলো খুলে দিলাম, আর তারপরে দেখো গোলাপ জলের বোতলটা নিয়ে হাতে করে চলে এলাম ওপরে। আর ওপরে এসে দেখো কি বিপদ ঘটিয়ে ফেললাম, সকালবেলা রক্তপাত। আর দেখো এদিকে গল গল করে কিন্তু আমার হাত থেকে রক্ত বেরোচ্ছে। সত্যি কথা বলতে এতটা যন্ত্রণা করছিল না, বলে বোঝাতে পারবো না, কিচ্ছু করার নেই। আর এদিকে আজকের ওয়েদারটা এতটাই বিশ্রী, সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর দেখো পুরো মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে। কিছু করার নেই, হাতে ব্যথা থাক আর যাই থাক, আমাকে কিন্তু কাজ সারতে হবে। ওই যে বললাম, মা হওয়া কিন্তু অনেকটাই জ্বালা। যেহেতু ছেলের পরীক্ষা চলছে, আমাকে দেখো ওই হাত নিয়েই কিন্তু সমস্ত কাজটা কিন্তু সারতে হবে। ওদিকে দেখো গ্যাসটা ফার্স্ট পরিষ্কার করে নিলাম, আর তারপরে কিন্তু ফোনগুলোকেও মেজে ফেললাম। আর সত্যি কথা বলতে তারপরে এই ক্লিপগুলো আর নিতে পারিনি। আর তারপরে দেখো আমার ছেলে চলে এসছে, আর আমি তখন স্নান করে সবে এসেছি। আর এসে ওকে দেখাচ্ছিলাম, ও বলছিল তুমি কেন খুলতে গেছো মা। আর সত্যি কথা বলতে এই তেলের বোতলে, গোলাপ জলের বোতলে যে এগুলো থাকে না, ওগুলো আমার ছেলেই খুলে দেয় জানো তো। আমি সত্যি এগুলো দেখে ভয় পাই, কারণ আমার নখের মধ্যে সত্যিই খুব ঢুকে যায়, আর নখের মধ্যে কিছু হলে না খুব ব্যথা করে। সত্যি কথা বলতে আজও আমার নখে ব্যথা প্রচণ্ড হারে, কিন্তু কিছু করার নেই, কাজ তোমাদেরকে করতে হবে। আর সত্যি বলতে ছেলের যেহেতু পরীক্ষা চলছে, আমাকে কিন্তু সবটাই কিন্তু সামলাতে হবে। তো দেখো ফাইনালি ঠাকুর ঘরে চলে এসছে, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো হয়ে গেছে। ওই যে বললাম ছেলের পরীক্ষা আছে, যে কারণে কিন্তু আমার প্রচণ্ড তাড়াও রয়েছে, তাই কিন্তু একটুও দেরি না করে আমি দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু একটু চা বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু দেখো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু একেবারে দুধ চা করে খাবো। আর মা নিচে থেকে বলে দিল তাহলে আমার জন্য একটু করো। তো ছেলে গিয়েছিল দোকানে, আবারও দেখো লজেন্স নিয়ে এসছে, আর লজেন্সটা খাচ্ছি। সত্যি বলতে এই লজেন্সটা এত মারাত্মক লাগে না, মানে কি বলবো। আর আমার ছেলে দোকানে গেলেই আমার জন্য একটা করে এই লজেন্স নিয়ে আসবে। তো চলো টিফিনটা কিন্তু ঝটপট করে নিয়ে, এদিকে তো চা করে বিস্কুটগুলো ভিজিয়ে দিলাম, আর এদিকে কিন্তু চানাচুর, বাদাম আর মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ দুপুরের ভাতটা তো আমরা এখন তাড়াতাড়ি খাই, যেহেতু ছেলের পরীক্ষা চলছে, ওকে নিয়ে যাই সেই কারণে। এদিকে দেখো চা খেতে খেতে আমার কিন্তু ভাত তো মোটামুটি হয়ে গেল, আর ফ্রিজে ছিল মাছ আর সবজি নিয়ে কিন্তু চলে এসেছি। সত্যি কথা বলতে টিফিন বক্সটা এতটাই ঠান্ডা ছিল, আমি না ধরতে পারছিলাম না, আর ধরতে না পারলে খুলবো কী করে বলো। আর তার উপরে আমার নোকে ব্যথা। আর এদিকে দেখো খুলে দেখি মাছগুলো পুরো বরফ হয়ে গিয়েছে। তো ভাবলাম একটু জল দিয়ে দিই, নর্মাল হলে তারপরে মাছটাকে রান্না করব। তো জল দেওয়ার পরে ভাবলাম দাঁড়িয়ে থাকবো কেন, ততক্ষণে মাসকাবাড়ি যে বাজারগুলো এসছে সেগুলো একটু দেখে মিলিয়ে নিই। তো সমস্ত মালগুলো কিন্তু আমি আগে দেখো বার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু ফর্দ ধরে একটা একটা করে আমি প্রত্যেকটা মাল কিন্তু মিলিয়ে তারপরে কিন্তু তুলি, কারণ কোনোটা যদি বাদ পড়ে যায় দোকানে বললে আবারও উনি দিয়ে দেয় আর কি। তো যে কারণে আর কি প্রত্যেকটা মাল মেলানোর পরে আমি দেখো সমস্ত গুছিয়ে গুছিয়ে, মানে যেগুলো আমার সব সময় লাগে সেগুলো আমি হাতের কাছে আর কি ছোটো ছোটো জারে জারে করে রাখি, আর যেগুলো সব সময় লাগে না, মানে খুব কম লাগে, সেগুলোকে আমি বড় জারে করে রেখে দিই আর কি। তো এগুলো আমি নিজেই গুছিয়ে গুছিয়ে রাখি, কারণ আমার সুবিধের জন্য। তো তারপরে দেখো মাছগুলো যখন নর্মাল হয়ে গিয়েছে, নুন হলুদ মাখিয়ে দিয়ে আমি কিন্তু মাছগুলো ভাজতেও বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে তোমরা যে আমার ভিডিওগুলোকে এতটা পরিমাণে ভালোবাসবে, সত্যি বলছি যত দিন যাচ্ছে তোমাদের থেকে এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, আমার বুকটা কিন্তু সত্যি বলছি আনন্দে ভরে যাচ্ছে। আরও ইচ্ছা করছে আরও অনেক নতুন নতুন ব্লগ তোমাদের জন্য প্রেজেন্ট করি আর কি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ তো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে দেখো বড়িটাও কিন্তু ভেজে নিচ্ছে। আর আজকে কিন্তু করব বড়ি আলু দিয়ে মাছের ঝোল, কারণ কদিন বড়ি তোমরা দেখেছো আমি সজনার ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করেছি। ডাঁটাটা আবার আমার ছেলে খায় না, কিন্তু বড়িটাও খেতে ভালোবাসে। আর যেহেতু কদিন বড়ি ছিল না আর কি, মাসকাবাড়ি বাজার হয়েছে মানে বড়ি এসছে, বুঝতেই পারছো। আর এদিকে দেখো তেল ঠিকরে আমার চারদিকে ভর্তি হয়ে গিয়েছে, সেটাই আমার ছেলেকে বলছিলাম আজকে সকাল থেকে যেন শুধুই আমার বিপদ যাচ্ছে, কোথায় তেল লাগছে, কোথায় নখ থেকে রক্ত বেরোচ্ছে। আর এদিকে দেখো আগের মাসের যে কিছু মাল ছিল সেগুলো আর কি রোদ্দুরে দিয়ে
নিচ্ছিলাম, কারণ হচ্ছে ওগুলো তো আর কি থাকতে থাকতে না একটা কেমন গুমো ধরে যায়, হয়ে যায়। তো ওগুলো আগে নেব বলে ভাবলাম একেবারে একটু রোদ্দুরে দিয়ে, জারটাও রোদ্দুরে দিয়ে বাকি মালগুলো তুলবো। সত্যি কথা বলতে একা হাতে সমস্তটা গুছিয়ে করতে না, সত্যি বলছি অনেকটাই পরিশ্রম হয়, কিন্তু কিছু করার নেই বলো, আমার তো আর কেউ নেই। আর সত্যি বলতে শাশুড়ি মার যেহেতু বয়স হয়েছে, পারে না, আমাকেই করতে হয়। আর ওই কারণে কিন্তু আমারও অনেকটা পরিশ্রম হয়ে যায়, বুঝতেই পারছো। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু শাক ভাজা করে আর খাওয়াও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সত্যি বলতে এতটাই দেরি হয়ে গিয়েছে যে তারপরে ক্লিপগুলো আর নিতে পারিনি। ফাইনালি দেখো রেডি হয়ে গিয়েছি, আর এখানে কিন্তু বাবাকে একটু প্রণাম করে নিয়ে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। আর এদিকে ছেলের বন্ধু যাচ্ছে আর আমি যাচ্ছি। ফাইনালি দেখো স্কুলে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি, আর বান্ধবীর জন্য আমি কিন্তু অপেক্ষা করছি স্কুলের সামনে, কারণ আমার বান্ধবী প্রতিদিন এসে আমার জন্য অপেক্ষা করে, আজকে আমি আমার বান্ধবীর জন্য অপেক্ষা করছি। তারপরে কিন্তু দুই বান্ধবী মিলে চলে এসেছি সেই আমাদের জায়গায়, মানে সিনেমা হলের কাছে। দুজনে দেখো বসে বসে গল্প করছিলাম, আর ফাইনালি কিন্তু আমাদের পরীক্ষা হয়ে গিয়েছে, আমাদের নয় মানে ছেলেদের পরীক্ষা হয়ে গিয়েছে। তো যাওয়ার পথে দেখো ভাবলাম কাল যেহেতু বৃহস্পতিবার আছে, তাহলে একটু ফুলের মালা কিনে নিয়ে যাই, কিন্তু কি বিপদে পড়ে গেছি। ফুলের মালা কিনতে গিয়ে টাকা দিচ্ছি, দাদার কাছে খুচরো নেই। বারাসাত ঘুরেও 50 টাকা খুচরো করতে পারলাম না। ফাইনালি দাদা বললো তুমি পরে দেবে। তো যাই হোক বাড়িতে চলে এসেছি, এসে কিন্তু একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে দেখো ছেলে এসে ডাকছে। যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও।